ইউকেতে স্পাউস ভিসায় একটা ইনকাম থ্রেশহোল্ড এখন সবচেয়ে আলোচিত একটা ঘটনা। কারণ গত এপ্রিলে এই স্পাউস ভিসার ইনকাম থ্রেশহোল্ড ২৯,০০০ করা হয়েছে। তার মানে হচ্ছে একজন ব্রিটিশ সিটিজেন অথবা সেটেলড পারসন যদি তার স্পাউসকে দেশের বাইরে থেকে আনতে চায় অথবা এই ইন কান্ট্রি তার ডিপেন্ডেন্ট হিসেবে ভিসা প্রসেস করতে চায়, তখন তার ইনকাম অথবা সম্মিলিত ইনকাম ২৯,০০০ পার আনাম মানে পার ইয়ার এটা থাকতে হবে। এই রুলসটি কার্যকর হয়েছে এপ্রিল ২০২৪ থেকে। এর আগে এটি ১৮,৫০০ পাউন্ড ছিল এবং এটা ২৯,০০০ হয়েছে এই এপ্রিল থেকে। এরপরে গত গভর্নমেন্ট, কনজারভেটিভ গভর্নমেন্ট এটা বলেছিল যে আগামী ২০২৫ সালের শুরুর দিকে আনুমানিক এপ্রিল মাস থেকে এটা ৩৪,৫০০ হওয়ার কথা এবং সাবসিকুয়েন্টলি এই ইনকাম থ্রেশহোল্ড ৩৮,৭০০ হওয়ার কথা ছিল। ওই প্রস্তাবনাটির বিরুদ্ধে ইউকের ব্রিটিশ সিটিজেনরা মূলত হোম অফিসের কাছে এবং সরকারের কাছে পিটিশন দায়ের করেছিল যে এটা আনরিজনেবল এবং এই যে ফ্যামিলি রিউনিয়ন অথবা ফ্যামিলি বা স্পাউস ভিসার জন্য এটা খুবই হুমকি স্বরূপ এবং ফ্যামিলি লাইফ গঠন করা এবং একসাথে বসবাস করা এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ হচ্ছে ব্রিটেনের একটা বড় অংশ মানুষ তাদের ইনকাম ২২ থেকে ২৩,০০০ বা ২৫,০০০-এর মধ্যে। ২৯,০০০ অথবা ৩৮,৭০০ ইনকাম করে স্পাউস বিদেশ থেকে নিয়ে আসা এটা খুবই কঠিন হবে। এরকম একটা আপনার মেমোরান্ডাম আপনার সরকারের কাছে জমা হয়েছিল। সব কিছুর প্রেক্ষিতে হোম অফিস সম্প্রতি উদ্যোগ নিয়েছে যে তারা এটা রিভিউ করবে এবং এই রিভিউ করার জন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির কাছে গত সপ্তাহে একটা লেটার দিয়েছে এবং তাদেরকে বলেছে যে তারা আগামী ৯ মাসের মধ্যে এই রিভিউটি সম্পন্ন করবে। আর এই রিভিউ চলাকালীন আগামী ৯ মাস এই ২৯,০০০ ইনকাম থ্রেশহোল্ড বহাল থাকবে এবং পরবর্তীতে এই রিভিউটি যখন সম্পন্ন হবে তখন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ অনুযায়ী হোম অফিস নূতন ইনকাম থ্রেশহোল্ড ঘোষণা করবে স্পাউস ভিসার জন্য। তার মানে হচ্ছে হয়তো আগামী ৯ মাস অপেক্ষা করতে হবে যে নূতন ইনকাম থ্রেশহোল্ড কি ২৯,০০০-এর কম হবে নাকি বেশি হবে। আর ততক্ষণ পর্যন্ত স্পাউস ভিসার ইনকাম থ্রেশহোল্ড ২৯,০০০-ই থাকছে। ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে যেটা বলা হয়েছে যে আইনজীবীরা এবং যারা প্র্যাকটিশনার, যারা স্পাউস ভিসা, পার্টনার ভিসা এগুলো নিয়ে কাজ করেন, তাদের একটা ধারণা অনুযায়ী যে ইউকেতে মোস্ট মানুষের ইনকাম যদি দেখা হয় তাহলে এটা ২২ থেকে ২৩,০০০ বা ২৫,০০০ পর্যন্ত সাধারণত ধরা হতে পারে। তো সেক্ষেত্রে এই ইনকাম থ্রেশহোল্ডটা ২৯,০০০ থাকবে নাকি এর চেয়ে কমেও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না আসে বা রিভিউর রেজাল্ট না আসে ততক্ষণ পর্যন্ত ২৯,০০০ বহাল থাকছে।